অসমের রাজনীতিতে এবার বড় পরিবর্তনের ইঙ্গিত। ২০২৬ সালের অসম বিধানসভা নির্বাচন যত কাছে আসছে, ততই রাজ্যের রাজনীতি প্রবেশ করছে এক নতুন মোড়ে। এবার শুধু একক দল নয়, বিজেপির বিরুদ্ধে এক মঞ্চে দাঁড়াচ্ছে পুরো ইন্ডিয়া বিরোধী জোট, যেখানে রয়েছে কংগ্রেস, অসম জাতীয় পরিষদ, সিপিআইএম এবং আঞ্চলিক রাজনীতির শক্তিশালী মুখ রাইজোর দল। সবচেয়ে বড় প্রশ্ন, কোন আসনে কোন দল প্রার্থী দেবে, কারা পাচ্ছেন টিকিট আর কারা বাদ পড়ছেন? পুরনো অভিজ্ঞ মুখ নাকি তরুণ নতুন নেতৃত্ব? কাকে সামনে রেখে লড়াইয়ে নামছে বিরোধী জোট? ২০২৬ সালের এই নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, এটা অসমের ভবিষ্যৎ রাজনীতির দিশা নির্ধারণের লড়াই। আর সেই লড়াইয়ের প্রথম ইঙ্গিত মিলছে এই সম্ভাব্য প্রার্থী তালিকা দেখেই। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ইন্ডিয়া জোটের সম্ভাব্য প্রার্থী তালিকা, আসন ভাগাভাগির সমীকরণ এবং এই জোট বিজেপিকে কতটা চ্যালেঞ্জ জানাতে পারে। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে রয়েছে রাজনীতির ভেতরের হিসাব ও বড় চমক। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আসন ভাগাভাগির মাধ্যমে ভবানীপুর বিধানসভা আসনে বিরোধী জোট থেকে সিপিআইএম প্রার্থী দেবে মনোরঞ্জন তালুকদারকে। হাফলং বিধানসভা আসনে নির্মল লাংতাচাকে কংগ্রেস দল থেকে প্রার্থী দেওয়া হবে। লামডিং বিধানসভা আসনে বিরোধী জোট থেকে স্বপন করকে কংগ্রেস দলের প্রার্থী হিসেবে নির্বাচন করা হবে। গৌরীপুর বিধানসভা আসনে বিরোধী জোট থেকে কংগ্রেস দলের সুবাহান সরকারকে প্রার্থী করা হবে। বীরচিং জরুবা আসনে ওয়াজেদ আলী চৌধুরীকে বিরোধী জোটের কংগ্রেস দল থেকে প্রার্থী করা হতে পারে। সুনাই বিধানসভা আসনে আমিনুল হক লস্করকে বিরোধী জোটের কংগ্রেস দল থেকে প্রার্থী করা হতে পারে। শিলচর বিধানসভা আসনে তমাল বণিককে বিরোধী জোটের কংগ্রেস দল থেকে প্রার্থী করা হতে পারে। বকছয়গাঁও বিধানসভা আসনে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রঞ্জন রাভাকে বিরোধী জোটের কংগ্রেস দল থেকে প্রার্থী করা হতে পারে। চিপাজার বিধানসভা আসনে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলের একজন সক্রিয় নেতৃত্ব বিরোধী জোটের কংগ্রেস দল থেকে বিনন্দ শইকিয়াকে প্রার্থী করা হতে পারে। কমলপুর বিধানসভা আসনে সত্যব্রত কলিতাকে বিরোধী জোটের কংগ্রেস দল থেকে প্রার্থী করা হতে পারে। মঙ্গলদৈ বিধানসভা আসনে বিরোধী জোটের কংগ্রেস দল থেকে রিজুমণি তালুকদারকে প্রার্থী করা হতে পারে। মঙ্গলদৈয়ে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে কংগ্রেস দলের প্রার্থী রিজুমণি তালুকদারের সাথে বিজেপির। মন্দিয়া বিধানসভা আসনে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিরোধী জোটের কংগ্রেস দল থেকে আব্দুল খালেককে প্রার্থী করা হতে পারে। অভয়াপুরী বিধানসভা আসনে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রদীপ সরকারকে বিরোধী জোটের কংগ্রেস দল থেকে প্রার্থী করা হতে পারে। নলবাড়ী বিধানসভা আসনে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিরোধী জোটের কংগ্রেস দল থেকে অশোক শর্মাকে প্রার্থী করা হবে। চেঙ্গা বিধানসভা আসনে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আব্দুর রহিমকে বিরোধী জোটের কংগ্রেস দল থেকে প্রার্থী করা হতে পারে।
বাঁকা বেতবাড়ি বিধানসভা আসনে অসমের একজন সক্রিয় বিরোধী নেতৃত্ব জাকির হোসেন সিকদারকে বিরোধী জোটের কংগ্রেস দল থেকে প্রার্থী করা হতে পারে। দিশপুর বিধানসভা আসনে 2024 সালের বিধানসভা নির্বাচনে বিরোধী জোটের কংগ্রেস দল থেকে প্রার্থী করা হতে পারে অসম প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরা বরঠাকুরকে। দিশপুর আসনে বিজেপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। বহরমপুর বিধানসভা আসনে 2026 সালের বিধানসভা নির্বাচনে সদ্য বিজেপি ত্যাগ করে অসম জাতীয় পরিষদে যোগদানকারী রাজেন গুহাইকে বিরোধী জোটের অসম জাতীয় পরিষদ থেকে প্রার্থী করা হতে পারে। চামাগুড়ি বিধানসভা আসনে 2026 সালের বিধানসভা নির্বাচনে সাংসদ রকিবুল হুসাইনের পুত্র তানজিল হুসাইনকে 2026 সালের বিধানসভা নির্বাচনে বিরোধী জোটের কংগ্রেস দল থেকে প্রার্থী করা হতে পারে। রূপসীহাট বিধানসভা আসনে 2026 সালের বিধানসভা নির্বাচনে বর্তমান বিধায়ক নুরুল হুদাকে বিরোধী জোটের কংগ্রেস দল থেকে প্রার্থী করা হতে পারে রূপসীহাট বিধানসভা আসনে 2026 সালে। রঙ্গানদী বিধানসভা আসনে 2026 সালের বিধানসভা নির্বাচনে অসম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন বরাকে বিরোধী জোটের কংগ্রেস দল থেকে প্রার্থী করা হতে পারে রঙ্গানদী আসনে। লখিমপুর বিধানসভা আসনে 2026 সালের বিধানসভা নির্বাচনে রানী নরহকে বিরোধী জোটের কংগ্রেস দল থেকে প্রার্থী করা হতে পারে। স্বরূপতার বিধানসভা আসনে রুজলিনা তির্কিকে বিরোধী জোটের কংগ্রেস দল থেকে প্রার্থী করা হতে পারে। স্বরূপতারে বিজেপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। চাবুয়া লাহুবাল বিধানসভা আসনে 2026 সালের বিধানসভা নির্বাচনে প্রাঞ্জল ঘাটুয়ারকে বিরোধী জোটের কংগ্রেস দল থেকে প্রার্থী করা হতে পারে। নাওবৈচা বিধানসভা আসনে জেপি দাসকে বিরোধী জোটের কংগ্রেস দল থেকে প্রার্থী করা হতে পারে। তিতাবর বিধানসভা আসনে 2026 সালের বিধানসভা নির্বাচনে বর্তমান সাংসদ তথা অসম প্রদেশ কংগ্রেসের বর্তমান সভাপতি গৌরব গগৈকে বিরোধী জোটের কংগ্রেস দল থেকে প্রার্থী করা হতে পারে। নাজিরা বিধানসভা আসনে দেবব্রত শইকিয়াকে 2026 সালে বিরোধী জোটের কংগ্রেস দল থেকে প্রার্থী করা হতে পারে। এবং সর্বশেষ কুয়াং বিধানসভা আসনে লুরিনজ্যোতি গগৈকে বিরোধী জোটের অসম জাতীয় পরিষদ দল থেকে 2026 সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হতে পারে লুরিনজ্যোতি গগৈকে। সব মিলিয়ে বলা যায় 2026 সালের অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইন্ডিয়া বিরোধী জোটের সম্ভাব্য প্রার্থী তালিকা রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে চলেছে। কংগ্রেস, অসম জাতীয় পরিষদ, সিপিআইএম এবং রাইজোর দলের মধ্যে আসন সমঝোতা কতটা সফল হয় এবং প্রার্থী বাছাইয়ে দলগুলো কতটা জনমতের প্রতিফলন ঘটাতে পারে তার উপরই অনেকটা নির্ভর করবে এই জোটের ভবিষ্যৎ। তবে শেষ কথা বলবে মানুষই, কারণ শুধু নাম নয়, প্রার্থীর গ্রহণযোগ্যতা, এলাকার সমস্যা আর বিশ্বাসযোগ্য নেতৃত্বই ঠিক করবে ভোটের ফলাফল। এখন দেখার বিষয়, ইন্ডিয়া জোট কি সত্যি একজোট হয়ে বিজেপিকে শক্ত চ্যালেঞ্জ জানাতে পারবে, নাকি ভেতরের মতভেদ আবারও বিরোধীদের দুর্বল করে দেবে? এই সম্ভাব্য প্রার্থী তালিকা কতটা বদলায়, কার নাম চূড়ান্ত হয় আর কোথায় আসে বড় চমক, সব আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, মতামত কমেন্টে জানান, আর রাজনীতির এমন গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।